নমস্কার, আমি পিয়ালি। আজ আমি সুচিতা ভট্টাচার্যের একটা গল্প নিয়ে আলোচনা করব। সুচিতা ভট্টাচার্যের গল্প মূলত পড়তে বা শুনতে আমার ভীষণ ভালো লাগে। এর আগে আমি ওনার গল্প অনেক নিয়ে আলোচনা করেছি। ওনার গল্পে আমি যেগুলো লক্ষ্য করি সেগুলো বিশেষ করে উনি নারীকেন্দ্রিক গল্প বা উপন্যাসই বেশি লিখে থাকেন। আজ যে গল্পটা নিয়ে আলোচনা করব সেটাও কিছুটা সেরকমই। তো চলো তার গল্প নিয়ে আলোচনা করি। বিগত দুদিন আগে তার আমি একটা গল্প শুনলাম। গল্পটা একটু অন্যরকম, তাই আমার মনে হলো সেটা নিয়ে একটা আলোচনা করা যেতে পারে। আজ যে গল্পটা নিয়ে আলোচনা করব সেটা হলো সুচিতা ভট্টাচার্যের লেখা ভুল দিন। মূলত এখানে ব্রততী আর ধ্রুবই বক্তা হিসাবে উপস্থাপন করেছে। এছাড়াও আরও কিছু চরিত্র লক্ষ্য করি। ব্রততী এবং ধ্রুবর কথোপকথনের মধ্যে দিয়েই তারা একটা বিপদে পড়েছিল, এবং কী বিপদ, কেন হয়েছিল। অফিস ছুটি হবে হবে করবে তার কিছুক্ষণ আগেই হঠাৎ করে শহরে একটা রাজনৈতিক দলের মিটিং ছিল, সেটা নিয়ে বেশ কিছু ঝামেলা তৈরি হয়েছিল এবং বাস, ট্রাম, অটো সব কিছু বেশ চাঞ্চল্যকর হয়ে পড়েছিল পাওয়া। তাই জন্য অফিস থেকে ব্রততী, ধ্রুব এছাড়াও আরও সকলে বেরিয়ে পড়েছিল। কিন্তু সেই দিন তাড়াতাড়ি বেরোনোর জন্য কাউকে তারা জবাবদিহি করেনি, এবং কেউ জবাবদিহি করার মতো ছিল না, কাউকেও ছিল না, সকলেই বেরিয়ে পড়েছিল। বেরিয়ে যে যার ট্রাম, বাস বা লঞ্চে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, যে যার লাইন ধরে নিয়েছে। এখন শুধু রাস্তায় রয়েছে দাঁড়িয়ে ধ্রুব আর ব্রততী। দুজনাই কাছাকাছি থাকে বাড়ি, কাছাকাছি হলেও দুজনের বাড়িতে ডিস্টেন্স আছে অনেকটাই। তো ধ্রুব হঠাৎ ব্রততীর দিকে তাকিয়ে বলল যে চলো তাহলে আমরা আর দাঁড়িয়ে থেকে কী করবো, 11 নম্বর রুটটাই নিই। ব্রততী প্রথমে না বুঝতে পেরেও ধ্রুবর কথা বুঝতে পারলো যে হাঁটা পথের কথা। ব্রততী সংসারী, তার এক ছেলে এক মেয়ে আছে, বাড়িতে হাজবেন্ডও আছে, তিনি কলেজে চাকরি করেন। সংসার জীবন বেশ একঘেয়েই ব্রততীর কাটছিল। কিন্তু ছেলেমেয়ে হয়ে যাওয়ার পর তার কোমরে ব্যথাটা বেড়েছে, সেজন্য সে খুব একটা হাঁটতে পারে না। তাও দেখলো এখন যা উপায় নেই আর কিছু, সেই জন্য দেখলো যে হাঁটাই ভালো হবে। তাই ব্রততী আর ধ্রুব হাঁটতে শুরু করলো। ধ্রুব এখনও ব্যাচেলার, বিয়ে করে হয়ে ওঠা হয়নি। এবার ব্রততী আর ধ্রুব একটু চা খেলো, কিছুটা এগিয়ে গিয়ে একটু চাউমিন খেলো। এরপর দুজনে বেশ কিছুটা চুপচাপ থাকার পর কথা শুরু করলো। ধ্রুব বেশ গল্প করে জমিয়ে ফেলার মতো একজন মানুষ। সে ব্রততীর রাগী মুখটা হাসিয়ে ঠিক ফেলবে। ধ্রুব বলতে শুরু করলো অফিসে বিভিন্ন রকম কথা। অফিসের কথা হতে হতে বিভিন্ন রকম রাজনৈতিক দল, এটা সেটা অনেক কিছু, অনেক রকম কথা হতে হতে ধ্রুব হঠাৎ করে অফিসের নাটকের কথা বলল। এবারকে নাটক করার ইচ্ছা তার আছে এবং প্রত্যেককেই সে উৎসাহ করবে। এরপর বলল ব্রততীকেও নাটক করার কথা, কিন্তু ব্রততী বলল যে সে কিছুটা ধ্রুবর থেকে বড় ছিল, সেখানে সে কিছুটা বলল যে আমি বুড়ি হয়ে যাবো, এরকম ইঙ্গিত দিতেও ধ্রুব বলল না না, আপনাকে নাটক করলে বেশ ভালোই মানাবে। ব্রততীর সব কথা শুনতে ভালোই লাগছিল, কিন্তু কোমরটাও বেশ তার ব্যথা ব্যথা হতে শুরু করছে। তাই ব্রততী কিছুটা গিয়ে ময়দানের কাছে একটা জায়গায় বসবে বলে ঠিক করলো। ধ্রুবও বলল হ্যাঁ, কিছুটা রেস্ট নিয়ে যাওয়াই ভালো, আপনি যদি হাঁটতে না পারেন। এবার ধ্রুব আর ব্রততী সেখানে ব্রততী বসলো এবং ধ্রুব দাঁড়ালো। দিয়ে হঠাৎ করে ব্রততী ধ্রুবকে বলে উঠলো এবার বিয়েটা তাহলে করে ফেলো। কথা শুনে ধ্রুব বলল যে করবো, কিন্তু কিছুদিন পর, একটু সমস্যা আছে পারিবারিক সমস্যা। কথা শুনতে ব্রততী তাকে জিজ্ঞেস করলো বলতে পারো আমাকে। তখন ধ্রুব বলল যে বোনের বিয়ে দিয়েছিলাম, কিন্তু বোন এখন আমাদের বাড়িতেই চলে এসেছে, কারণ সে ঠিক মানাতে পারছে না তার শ্বশুর বাড়িতে। তাই জন্য বোনের একটা ব্যবস্থা না করে আপাতত এখন করতে পারছি না। ব্রততী বলল ঠিকই করা আছে না খুঁজতে হবে। ধ্রুব তখন বলল কিছুটা ঠিক করা আছে, আপনার সাথে একদিন আলাপ করিয়ে দেবো। এই কথা শুনে ব্রততীর যেন কোথাও একটা অস্থিরতা লাগলো। অস্থিরতা লাগার তো কথা নয়, ব্রততীর বিয়ে হয়ে গেছে, এক ছেলে এক মেয়ে আছে। এছাড়াও ব্রততী ধ্রুবর থেকে অনেকটাই বড়। কিন্তু কি জানি ব্রততীর হয়তো কিছু মনে হয়েছিল ধ্রুবর প্রতি। যাই হোক, ব্রততীর সোনার কানের দুলটা সেখানে পড়ে যাওয়ার কারণে ধ্রুব আর ব্রততী খুঁজতে যাবে, তখন কয়েকজন লোক সেখানে উপস্থিত হয়ে যায় এবং তাদেরকে টর্চ দেখিয়ে বলে যে তোমরা এখানে কি করছো, এরকম নটঘট এখানে অনেক হয়ে থাকে, এরকম আরও অনেক অশ্লীল কথা তাদেরকে বলে। ব্রততী আর ধ্রুব বলতে থাকে যে আমরা একজন গভর্নমেন্ট চাকরি করি, আমরা এরকম কিছু নই, আর ইনি আমার দিদির বয়সী। এই কথা শুনে লোকটা বিশ্বাস করে না, বলে যা কথা হবে এবার থানায়। সেই রাতে হঠাৎ করে ব্রততীর পায়ের তলা থেকে মাটিটা সরে গেল, কারণ এরকম একটা আশঙ্কা ব্রততী করেনি। এরপরে দুজনা থানায় চলে যায় এবং সেখানে গিয়ে অনেক রকম কথাবার্তা বলার পর অনেক কিছু করে তারপর তারা ছাড়া পায়। ব্রততী এবার ধীরে ধীরে বাড়ির কাছে একটা ট্যাক্সি পেয়ে যায় থানার ওখান থেকে এবং বাড়ির কাছে চলে আসে। ধ্রুবও চলে যায়।
এরপর ব্রততী বাড়ির কাছে এসে ব্রততীর হাজব্যান্ডের সাথে তার দেখা হয়, বলে তুমি কোথায় ছিলে, তোমাকে এতক্ষণ ধরে আমি খুঁজছিলাম এবং আমাদের খুবই চিন্তা হচ্ছিল। এই কথা শুনে ব্রততী আর কোনো কিছু বলেনি। ছেলেও একই কথা বলে এবং মেয়ে হঠাৎ বলে ওঠে, মা তোমার কানের দুলটা কোথায়। এই কথার জবাব তখনও পর্যন্ত ব্রততী দিয়ে ওঠেনি এবং ব্রততী সেই রাতের কথা খুব তাড়াতাড়ি ভুলতে চেয়েছে।